নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ জ্যোতিষ কথায় আলোচনা করব কিছু জন্মকুণ্ডলের গ্রহদের যুক্ত ফল, বিবাহ জীবনে কিছু সমস্যা, গাড়ি বাড়ি হবে কি না, সাধক হতে পারবে, বা জীবনে সন্তান বা পিতার দিক থেকে সাহায্য পাবে কিনা। গ্রহদের যুক্ত কিছু ফল মানে গ্রহ কার সঙ্গে কার যুক্ত থাকলে কি হয় বা কোনভাবে কি হয়, একটু মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের ছককে মিলান। এর মধ্যে কোন যোগটা আছে? বিভিন্ন যোগ আছে, যোগ অসংখ্য আছে। প্রথমে আমি শুরু করব যে যুক্ত গ্রহদের ফল, ভাব অনুযায়ী তেমন ফল। এর উপরের ধাপ হলো নক্ষত্র, যে নক্ষত্রে বসে থাকবে, বারবার বলি সেই নক্ষত্রের দ্বারাই গ্রহরা পরিচালিত হয়। মিত্র নক্ষত্র, শত্রু নক্ষত্র আছে, শত্রু গ্রহ মিত্র গ্রহ আছে। তেমন উচ্চস্থ নিচস্থ ব্যাপার আছে, 0 ডিগ্রি হাই ডিগ্রি। ঘুমন্ত, যেমন অনেক বলা হয় ঘুমন্ত গ্রহ, হ্যাঁ, আহার পাওয়া গ্রহ, এর কিচ্ছু না, ডিগ্রি অনুযায়ী। যাক, প্রথমে প্রত্যেকের জন্মছক দেখার আগে নিজের বাস্তবে খেয়াল করবেন যে আপনার বাস্তব ঠিক আছে কিনা। যদি বাস্তব সঠিক হয়, সামান্য এই যে এই স্টোন কি কাজ করে, কালাত্রাবী মানে কালার, সূর্যের রং, সূর্যের যে রশ্মি স্টোনের মাধ্যমে শরীরে একটা শক্তি যোগায়, কালারটাকে ব্যালেন্স করে, এছাড়া তো কিছু নয়। কিন্তু আপনার বাস্তব মূল যেমন বসস্থান তেমন ভাবনা আসবে। আপনার জন্মছকে যাই থাকুক, বাস্তব যদি ভুল হয় ছক ভুল হবে, আর বেশি খারাপ গুণ, নেগেটিভ গুণ ঘটতে থাকবে। শিক্ষাগত যোগ্যতা করেও চাকরি পায় না। কেন পায় না? কারণ প্রত্যেকে চায় বিবাহ জীবন সুখের হোক, কেন সুখে হয় না সেই নিয়ে আলোচনা করব। লাস্ট পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করবেন। ধরা যাক একটা ছক, 12টা ভাব, 12টা লগ্ন, 12টা রাশি, যে কোনো লগ্ন হতে পারে। লগ্ন থেকে আমরা ফার্স্ট হাউস ধরি, এক কাউন্ট যদি করে তাহলে সপ্তম ঘরে, এটা অষ্টম ঘর। তাহলে এই লগ্ন মেষ থেকে ধরলাম, যদি মেষ লগ্নের কথা বলি, মেষ লগ্ন বা মেষ রাশিতে যদি রাহু থাকে, জীবনে একবার 30 বছর পরে আপনার সমস্যা আসবেই, বড় ধরনের সমস্যা আসবে। মেষ রাশিতে রাহু, এবং লগ্ন হলেও আর রাশি হলেও, মেষ রাশির ঘরে রাহু। সব লগ্নে রাহু ভালো ফল দেয় না। লগ্নে যার গলা কাটা, তার পিছনে ঘরে কত বেটা, লগ্নে কেতু পরে ধরে বাঁধে সেতু, অনেক শ্লোক আছে। কিন্তু সব লগ্ন নয়, সব ঘর সে তেমন ফল দেয় না। তাহলে আমি মেষ লগ্ন ধরলাম, লগ্নের সপ্তম ভাবে ধরো মঙ্গল বসে আছে, তাহলে লগ্নপতি সপ্তমে থাকা ভালো, কিন্তু ঘরটাকা তুলা রাশির ঘর, এখানে মঙ্গল নেগেটিভ ফল দান করবে, লগ্নগত সে ব্যক্তি। আবার এই যে মঙ্গল, সে আবার অষ্টমপতি হচ্ছে, তাহলে এই অষ্টম ঘরের যে মালিক তিনি সপ্তম ঘরে বসেছে। এই যে অষ্টম ঘরের মালিক সপ্তম ঘরে বসেছে, আর সপ্তম ঘরের মালিক শুক্র অষ্টমে বসেছে। তাহলে এখানে বিভিন্ন সমস্যা আসবে। আর অষ্টমে শুক্র থাকলে সেই বাড়িতে মিলিয়ে নিন ডিভোর্স হবেই, কারণ না কারণ হবে। এটা হচ্ছে অনিবার্য। একাধিক সম্পর্ক ঘটবে যদি তার সাথে সেই ছকের মধ্যে রাহু কোথায় বসে দেখতে হবে। রাহু যদি পঞ্চমে থাকে, দেখে নিন এই লগ্ন এক, এই পঞ্চম ভাব, পঞ্চমে যদি রাহু আছে, পঞ্চম ভাবকে আমাদের সন্তান, শিক্ষা, পিতা, আরো অনেক কিছু বিচার করা হয়। পঞ্চমে রাহু থাকলে লগ্নে পঞ্চমে, তাহলে তাদের ক্ষেত্রে জাতি ভেদে প্রেম হতে পারে, জাতি ভেদে প্রেম, বিবাহ, এগুলো ঘটবে। গর্ভপাত, সন্তানহানি, এই রাহুর নেগেটিভ গুণ। আর রাহু মঙ্গল একত্রে থাকলে ওই যোগটা সৃষ্টি হয়। এই যুক্ত গ্রহ বললাম, যুক্ত গ্রহদের ফল। তাহলে রাহু মঙ্গল পঞ্চমে আছে একসাথে, বা তাহলে সেই পঞ্চম ভাবের যে কারো কথা সেইটাই ঘটবে, সেগুলোকে নেগেটিভ দেবে। রাহু মঙ্গলকে বলা হয় আমরা মাঙ্গলিকের যোগ বলি, আবার ওটাকে অগ্নি বিষ যোগ বলা হয়। মঙ্গল অগ্নি
আর রাহু বিষ, অগ্নি বিষ যোগ যদি অষ্টম ভাবে পড়ে যায় দুর্ঘটনা হয়, শনির দৃষ্টি করলে অ্যাক্সিডেন্ট। তখন পঞ্চমে ধরো রবি রাহু আছে, শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, পিতার দিক থেকে হানিকারক হবে। রাহুর সাথে বুধ আছে, বুদ্ধিকে বিভ্রান্তি করবে, বুদ্ধিকে বিভ্রান্তি করে দেবে, জীবনে একবার বদনাম আসবে। রাহু ও রবি যুক্ত গ্রহদের কোনভাবে কি ফল দেয়? ওই পঞ্চমেই ফল দেবে, কিন্তু রাহু মঙ্গল অষ্টমে থাকলে দুর্ঘটনা ঘটবে, অগ্নি বিসর্জন সৃষ্টি করে দেবে। এবার ধরা যাক লগ্নের, আমরা লগ্ন যাই হোক, ধরে লগ্ন, লগ্নে শুক্র বা চন্দ্র একত্রে আছে, শুক্র চন্দ্র মিলন খুব ভালো যোগ। শুক্র চন্দ্র আমরা যদি একত্রে থাকে তাকে বলা হয় বাহন যোগ এবং সুখের যোগ। আমাদের জ্যোতিষশাস্ত্রে কোনো দোষ নেই, দোষটা আমরা নিজেই করি, যোগ সব। তা শুক্র আমাদের কি দেবে? ভোগ বিলাসী, চন্দ্র দেবে মন, চন্দ্র হলো ভাবনা, কল্পনা করা। চন্দ্র হচ্ছে কি জোয়ার ভাটা। তেমনি এই চন্দ্র শুক্রকে যোগটা খুব ভালো বলা হয়। এই যোগ আপনার যে কোনো জায়গা থাকুক, যদি নবমে কেন্দ্রের মধ্যে 1-4-7-10 নবমে বা ত্রিকোণভাবে থাকলে এই যোগটা খুব সুন্দর কাজ করবে। আপনার গাড়ি বাড়ি সব কিছু মনের ইচ্ছা পূরণ হবে। চন্দ্রমিলের যোগ, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। যদি শুক্র লগ্নের সপ্তমে থাকে বা চন্দ্র থাকে, দাম্পত্য জীবনে সুখ আসবে, এটাই বাস্তব। লগ্নের সপ্তম ঘরে পাপক গ্রহ থাকলে দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে। রবি থাকলে তো মানে অমিল যোগ সৃষ্টি করে দেবে, মঙ্গল থাকলে রাগ সৃষ্টি করে দেবে, রাহু মঙ্গল থাকলে আরো নেগেটিভ, শনি চন্দ্র থাকলে আরো বিপদ। তাই আমি বললাম কিছু যোগের কথা। শনি চন্দ্র দেখুন, এই যোগটা শনি ও চন্দ্র আপনার জন্মছকে আছে। এই যুক্ত গ্রহদের ফল জেনে নিন। শনি চন্দ্র একত্রে থাকলে খুবই নেগেটিভ দাম্পত্য জীবনের উপরে, কিন্তু আবার খুব পজিটিভ আছে। শনি চন্দ্র যোগ বড় বড় সাধকদের জন্ম কুণ্ডলিতে আছে। শনি ও চন্দ্র একত্রে থাকলে সাধনায় সিদ্ধি লাভ হয়ে থাকে। চন্দ্র শিবের মস্তকে ঠাঁই পেয়েছে, আর শনির মধ্যে শিবের একটা আশীর্বাদ আছে, কর্মের ফলদাতা, সাধক সাধনা। এটা হচ্ছে মূল কথা। যুক্ত গ্রহদের কেমন ফল দেবে? ধরা যাক রাহু, বৃহস্পতি ও কেতু আছে। আপনার জন্মছকে যে কোনো ঘরে থাকতে পারে, বৃহস্পতির সাথে রাহু যুক্ত আছে। তাদের কিন্তু পিতা মাতা বা আত্মীয় স্বজন মারা গুরুজন তাদের কিন্তু তার তোয়াক্কা করবে না। অনেক বাচ্চারা দেখবেন কারো কথা শোনা, তার ওই যে বৃহস্পতি, তার বাবা বৃহস্পতি মা বৃহস্পতি, সন্তান কিন্তু ওই রাহু, তার পিছনে বৃহস্পতি ছুটতে ছুটতে তার সময় সব নষ্ট হয়ে যায়, সারাদিনটাই নষ্ট হলো, পড়াশোনা করে না, বদমাইশি, অশান্তি, মারপিট, কিছুতেই বসে না। এই বৃহস্পতি রাহু সংযোগ বা বৃহস্পতি কেতু সংযোগ খুব নেগেটিভ ফল দান করে থাকে। গ্রহদের যুক্ত ফল অসংখ্য বিচার আছে। যদি রাহু বৃহস্পতি যুক্ত হয়ে আপনার দ্বাদশ ভাবে থাকে, ষষ্ঠ ভাবে থাকে, অষ্টমে থাকে, অষ্টমে থাকলে পায়ে চোট, মাথায় চোট হবে। দ্বাদশে থাকলে আপনার কিছু ওই বিদেশ যাত্রার নাম করে কিছু অর্থ হানি হবে। ষষ্ঠে থাকলে লিভারের রোগ, পেটের সমস্যা ঘটবে। যদি নবমে থাকে পিতার দিক থেকে হানিকারক এবং কারো কথা শুনবে না বিভিন্নভাবে। চতুর্থ ঘর আমাদের কি বলি? ধরে যান লগ্নের চতুর্থ ঘর, এই ঘরটাকে আমরা বাস্তু বলি, মানে বাসস্থান, বাড়ি। তাই লগ্নের চতুর্থ ভাবে যদি শনি থাকে বাস্তুদোষ হবে। লগ্নের চতুর্থ ভাবে জেনে নিন রাহু থাকে বাস্তুদোষ হবে, কেতু থাকলে পাপগ্রহ থাকলে লগ্নের 4 নম্বর ঘরে বাস্তুদোষ জেনে নিন। ভালো থাকবেন, নমস্কার। লগ্ন থেকে এই যে 4 নম্বর ঘরটা লগ্নের চতুর্থ ঘর, এই চতুর্থ ঘরে বৃহস্পতি তমস থাকে, শুক্র থাকলে গাড়ি বাড়ি হবে, বৃহস্পতি থাকলে গাড়ি বাড়ি হবে, চন্দ্র থাকলে ভালো শুভ গ্রহ শুভ ফল। যদি ওখানে অশুভ গ্রহ থাকে, অশুভকে
শনি, রাহু, কেতু চতুর্থ ঘরে আছে, মায়ের কষ্ট তো হবেই, আপনার বাস্তুদোষ সৃষ্টি আছে। যাদের লগ্নে চতুর্থ ঘরে শনি আছে, আমি বলছি মিলিয়ে নিন, পশ্চিম দিকটা বাস্তুদোষ আছে। লগ্নে চতুর্থ ঘরে রাহু আছে, দক্ষিণ পশ্চিম কর্নাটে কোনো ডিস্টার্ব আছে। এই যে জ্যোতিষশাস্ত্র খুব সুন্দর একটা ক্যালকুলেশন করা যায়, যদি জন্ম ছক তার বাস্তু দুটো একসঙ্গে মিলানো যায়, তার সাথে তার হাত, এই যে হস্তরেখা বিচার, তিনটে ক্যালকুলেশন করে সঠিক সিদ্ধান্তে আসতে হবে কি প্রতিকার দিলে জীবনে উন্নতি হবে। ভালো থাকবেন, নমস্কার।